হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة النمام। এক নম্বরে বললাম কি, গীবতের ব্যাখ্যা অনেক, সব বলতে পারলাম না, তো কম করে বললাম মোলাক্কাস ভাবে বোঝার জন্য। দুই নম্বরে হচ্ছে কি, কবরের মা। হ্যাঁ, দুই নম্বরে হলো চুগলখোর। চুগলখোর চেনেন নাকি? সমাজে চুগলখোর কিন্তু চেনা যায় না। চুগলখোরের পরিচয় শোনেন। আর আবু সাইদ ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام। চুগলখোর, আল্লাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, চুগলখোর যত বড় দিনদার হোক না কেন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আরো ধরে করবে। আল্লাহ নবী বলেছেন। বুখারী মুসলিমের হাদিস কিন্তু আমি বললাম, আর বুখারী মুসলিমের হাদিস হচ্ছে সবচেয়ে বেশি সহিহ হাদিস। সবই সহিহ, তবে তার চেয়ে আরো সহিহ। সুতরাং চুগলখোরি করবে না। চুগলখোরের দ্বারা ফিতনা এবং ফাসাদ সৃষ্টি হয়ে যায়। একজন আরেকজনের নামে চুগলখোরি করলো, ভাইয়ের নামে ভাই চুগলখোরি করলো, স্ত্রীর নামে স্বামীর নামে চুগলখোরি করে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করে দিল, মহল্লার ভিতরে বন্ধু বন্ধুর ভিতরে ফাটল সৃষ্টি করে দিল। এই ফাসাদটা সবচেয়ে বড় একটা পাপ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইজা কিলা লাকুম লা তুফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদুনা ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন চুগলখোরদেরকে, ফাসাদ সৃষ্টিকারীদেরকে, ফিতনা সৃষ্টিকারীদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিপর্যয় এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু, করো না, লা ফাসাদ সৃষ্টি করো না। ওরা কি বলে, না না আমরা তো ফাসাদ সৃষ্টি করছি না, আমরা ইসলাহ করার জন্য চেষ্টা করছি। ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ পাক বলেন ওরাই কিন্তু ফাসাদ সৃষ্টি করে, কারি ফাসাদ সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টি করে, কিন্তু ইয়াশুরুনা বোঝে না যেটা ফাসাদ কিনা। গুনাহ যে করে সে কি বোঝে নাই তখন যে আমি গুনাহ করছি? গুনাহ করার পরে ইলম যদি না থাকে তাহলে বুঝতে পারে না সব দিন আর রাত সমান, অন্ধকার, অন্ধের কাছে। আর জ্ঞানী যদি হয় তা বুঝতে পারে। আর গুনাহ যখন মানুষ করে তখন তার কাছে কোনো ঈমান থাকে না, ঈমানহীন অবস্থায় সে গুনাহের কাজ করে। লা তুফসিদু ফিল আরদি ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম সুফাহাউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই ফাসিকদেরকে, ফাসাদ সৃষ্টিকারীদেরকে বলা হয় তোমরা ঈমান আনো। যেমন ভাবে প্রকৃত পক্ষে ঈমানদার ব্যক্তিরা ঈমান এনেছে, বলে কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, কারণ আমরা তো ঈমানদার, কিন্তু তারা ঈমানদার নয়। আল্লাহ পাক বলেন ওরা হলো কি, ওদের মুখের কথা আর অন্তরের কথা এক নাই, কাজে আর কর্মের সঙ্গে মিল নাই, সুতরাং ওরা হলো মুনাফিক। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার উপরের আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন মানুষ আছে
ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ওরা বলেন আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং পরকালের উপরে। মানুষকে বুঝায়, ধোঁকা দেয়, প্রতারণা করে। আবার আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু ঈমানদার নয়, ওরা ঈমান আনে নাই। ওদের হুলকুনের উপরে বিশ্বাস করে। আল্লাহকে আমরা বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিন্তু অন্তরের মধ্যে তাদের ঈমান নাই। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এইরকম ধরনের মুসলমানের সংখ্যা নারী বা পুরুষ অসংখ্য বেশি, খাঁটি মুসলমান খুবই কম। সুতরাং চুগলখড়ি থেকে যারা ইমানদার হতে চায়, পরেজগারী মুত্তাকিন হতে চায়, চুগলখড়ি তাদেরকে পরিহার করতে হবে। এরপরে আসেন চুগলখড়ির কারণে মৃত্যুর পরে সবচাইতে কবরে বেশি যে কারণে আযাব হবে, শাস্তি হবে, ও মুসলমানেরা অন্তরের কান দিয়ে শুনে রাখো। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা কবরাতাইনি ফাকালা ইন্নাহুমা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন বালা ইলা আখিরিল হাদিস। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন যে দুইটি কবরে ভীষণ আযাব হচ্ছে। আল্লাহর নবী ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন সাহাবীদের নিয়ে, কিন্তু দুইটি কবরে ভয়ঙ্কর ভীষণ আযাব হচ্ছে। মাররা বি কবরাইনিহি, কবরাইন মানে দুই কবর, দুইটা কবর। ফাকালা ইন্নাহুমা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি মিন কিবিরিল বালা। তো আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তোমরা যাও একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসো, দিয়ে কবর উপরে পুঁতি দাও। বললেন রাসূলুল্লাহ কারণ? বলে এই দুইটা কবরে খুব ভয়ঙ্কর আযাব হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই তরু তাজা ডাল কবরের উপরে আল্লাহর জিকির করবে, ততক্ষণ পর্যন্ত কবরের আযাব হ্রাস করা হবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য কবরের উপরে মাটি দেওয়ার পরে কবরের উপরে একটা খেজুরের ডাল দেওয়া হয়, পুঁতে দেওয়া হয়। ইসলামের প্রত্যেকটা একটা যুক্তি আছে। আল্লাহর নবী বললেন যে তাদের দুইটা পাপের কারণে তাদের কবরে আযাব হচ্ছে। এটাই এই যা পরিত্যাগ করা তাদের জন্য সম্ভব ছিল না, এমন দুইটা পাপ। পাপের বিবেচনায় হালকা হইলেও শাস্তির বিবেচনায় খুবই মারাত্মক। দুইটা পাপ, একটা হলো চুগলখড়ি। চুগলখড়িকে কেউ পাপ মনে করে নাকি? কথা বলেন। আর চুগলখড়ি যে করে এ কিন্তু বাড়ির ভাত খেয়ে চুগলখড়ি না করা পর্যন্ত শরীর কিন্তু সুস্থ হয় না। তাই চাই সে নারী হোক আর সে পুরুষ হোক, যতক্ষণ পর্যন্ত চুগলখড়ি না করবো শরীর সুস্থ হয় না। কিছু কিছু মহিলারা আছে না, দেখেন না, এক জায়গায় বসে একেবারে সাপ কেঁচো করতে করতে সাপ বাইর করে বলে, আবার সাপ তুলতে করতে কেঁচো বের